নমস্কার, আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এবার বিস্তারিত খবরে চোখ রাখবো। আর আজ দিনের সব থেকে গুরুত্বপূর্ণ নজরের জায়গা ছিল 21শে জুলাই সভামঞ্চ থেকে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে বেশ কিছু বিষয় আপনাদের আমরা এর আগেও জানিয়েছি, ব্যাক টু ব্যাক জানাচ্ছি। বিজেপিকে আজকে নিয়োগ নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন। 21শের মঞ্চ থেকে তিনি বললেন, নিয়োগ করতে গেলেই বাধা দিচ্ছে বাম, কংগ্রেস, বিজেপি। কিছু হলেই একটা করে জনস্বার্থ মামলা ঠুকে দিচ্ছে। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। উনি তো কখনো সত্য কথা বলেন না, সুতরাং উনি ওর স্বভাবজাত মিথ্যা কথা বলেছেন। 10 লক্ষ চাকরি বাবুর হাতে আছে, এতদিন সেই চাকরি দিলেন না কেন? উনি চাকরি বিক্রি করবেন সেটা তো হতে দেবো না। সুতরাং উনি যতই চেষ্টা করুন না কেন, যদি সৎভাবে নিয়োগ করতে পারবেন, যা উনি পারবেন না, তাহলে নিয়োগপত্রের ক্ষেত্রে কোনো বাধা নেই। বাংলার যুবকদের কাছে আমার দাবি হচ্ছে, আপনারা রুখে দাঁড়ান। আপনাদের বারবার উনি প্রতারিত করছেন, মিথ্যে কথা বলছেন। আপনাদের সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার। সমস্ত বাংলার যুবকদের দুর্নীতিগ্রস্ত করে তোলার চেষ্টা করছেন। মদনদা বললে মানতাম, কিসের এফেক্ট। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই মদনদার কথা বলে, আমি তো সেটা বলতে পারি না। চরম অসুস্থতার লক্ষণ, এক কথা এটাই বলতে পারি। 10 লক্ষ সরকারি চাকরি আছে, ভালো, চরম অসুস্থতার লক্ষণ। ভীষণভাবে মানসিক অস্থির না হলে এই ধরনের কথাবার্তা কেউ বলেন না। আমার মনে হয় ধাক্কাটা পরিবার থেকেই আসছে। এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চট্টোপাধ্যায়কে এজেন্সি গ্রেফতার করে, তাহলে স্বাধীন ভারতের সর্ববৃহৎ কেলেঙ্কারি মানে নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেফতার করবে না এজেন্সি? ঠিক এভাবেই 21শে জুলাই সভামঞ্চ থেকে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন। 21শে জুলাই 2022 সালে 21শে জুলাই যেদিন হয়েছিল, তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। এক্ষেত্রে এসএসসি দুর্নীতি হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের লোকেরা জড়িত। আর এই নিটের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, কোনো বিজেপির নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ বিরোধীদের নেই। আমরা উল্টে সিবিআই তদন্ত চেয়েছি, এবং যারা বিহারে অ্যারেস্ট হয়েছে তাদের সাথে কোন পার্টির লোকেদের যোগাযোগ আছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো নিশ্চয়ই জানেন। অতএব দুটো ভিন্ন বিষয়। বিজেপির কোনো নেতা এর সাথে কোনোভাবে জড়িত নয়, এবং যদি জড়িত থাকতো তাহলেও আমরা তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। উনি বলতে পারেন তখনই যদি উনি পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার করা হোক, এটা যদি বলতেন। নিজের বেলা আনো খাই, পরের বেলা আল্লাহর দোহাই বললে হবে না। তাহলে বলতে হবে চোর ধরো, জেল ভরো, যেটা আমরা বলছি। সব অপরাধীকে ধরতে হবে। ইডি শুধু ভোটের আগে অভিষেককে ডাকবে, ভোটের পরে ডাকবে না, সেটাও হবে না। ব্যক্তি বা বংশ বা ধর্ম বা দল দেখে আলাদা হবে না।